এখানে অলমোস্ট 44% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার জন্য যত ড্রয়িং আছে সেগুলোকে প্রথমে রিমুভ করে দিলাম। এখন আমরা বেয়ার ক্রপ সায়েন্সের ডেইলি টাইম ফ্রেমে আছি। তো এখানে একটা চার্ট প্যাটার্ন আমাদের বানিয়েছে। কি চার্ট প্যাটার্ন? না, কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছে। আমরা ড্র করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গায় কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছে এবং তার ব্রেকআউটও হয়ে গেছে। তো কোথায় বানিয়েছে আমরা ড্র করি। এখানে এটা হচ্ছে একটা বড় কাপ বানিয়েছে। এটা একটা হ্যান্ডেল, এটা আরেকটা হ্যান্ডেল, এটা আরেকটা বড় হ্যান্ডেল বানিয়ে তারপরে ব্রেকআউট হয়েছে। কখন ব্রেকআউট হয়? না, যখন এই যে রেজিস্ট্যান্ট লাইন আছে, এই রেজিস্ট্যান্ট লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়, তখন ব্রেকআউট হয়ে যায়। যেমন এই রেজিস্ট্যান্ট লাইনের ওপর কখন গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে? এই জায়গাতে। তো এটা ব্রেকআউট ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাইয়ের ওপরে আমরা একটা লাইন দিয়ে দেব। লাইন দিয়ে দিলাম ব্রেকআউট ক্যান্ডেলের ওপরে। এবারে আমরা অপেক্ষা করব যে এই লাইনের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। যেমন এই জায়গাতে ক্লোজিং হয়েছে, ব্রেকআউট ক্যান্ডেল তার হাইয়ের ওপরে এই জায়গায় ক্লোজিং দিয়েছে। তো এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট কনফার্মেশন করে দিল। ব্রেকআউট কনফার্মেশন এখানে হল। নেক্সট যেখানে মার্কেট ওপেন হবে তার পরের দিন, সেখানে আমরা এন্ট্রি নিতে পারি এই স্ট্র্যাটেজিকে ফলো করলে। তো আমরা এই জায়গায় আমরা এন্ট্রি নিতে পারি। তো এখানে এন্ট্রি নিলে আমাদের টার্গেট কি হয়? আমাদের টার্গেট যেটা হয় সেটা হলো এই কাপের লো পয়েন্ট, যেটা লো পয়েন্ট এখান থেকে আর এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত আমরা মাপ নেব এবং এটাকে প্লেস করে দেব এই রেজিস্ট্যান্ট লাইনে। তো আমাদের এখানে সরাসরি টার্গেট বেরিয়ে আসে। তো এখানে 27% এর টার্গেট বেরিয়ে আসছে। তো আমরা তো বলেছিলাম 44% এর কাছাকাছি টার্গেট। এখানে আর একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে, তার বেসিসে আমাদের 44% এর টার্গেট বেরিয়ে আসছে। কোথায়? এই জায়গায় আমরা দেখলে দেখতে পাবো। এই জায়গায় এটা একটা রেজিস্ট্যান্ট লাইন। রেজিস্ট্যান্ট লাইনে এখানে এটা হচ্ছে একটা কাপ। আমরা এটাকে ড্র করি, জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এখানে পুরো একটা কাপ বানিয়েছে, তারপরে এখানে একটা ছোট হ্যান্ডেল বানিয়েছে। হ্যান্ডেল বানানোর পর ব্রেকআউট না দিয়ে আবার নিচে একটা হ্যান্ডেল বানাচ্ছে। এখানে আর একটা হ্যান্ডেল বানাচ্ছে। তো এখানে যদি একটা হ্যান্ডেল বানিয়ে ব্রেকআউট দিয়ে ব্রেকআউট কনফার্মেশন করে দেয়, তো আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট সিম্পল, যে এই কাপের লো পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেব এই ব্রেকআউট লেভেলে। তো আমাদের এখানে আরেকটা যে টার্গেট বেরিয়ে আসছে 35% এর। তো এখনো তো 44% এর টার্গেটটা বেরোলো না। হ্যাঁ, বেরিয়ে গেছে। তো আমরা এই জায়গা থেকে একটু রিমুভ করে দিই। তো এখানে 44% এর টার্গেট আমাদের এইখান থেকে বেরিয়ে আসছে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি যে এখানে এখন শেয়ার প্রাইস চলছে, সেখান থেকে এই লেভেল অলমোস্ট 44-45% এর কাছাকাছি। 45%, তো একটু 19-20 হয়েছে। ঠিক আছে? তো আমাদের এখানে টার্গেট, বড় একটা টার্গেট বেরিয়ে আসছে। তো অনেকের এখানে প্রশ্ন হতে পারে যে আমরা এখান থেকে কেন দেখছি? কারণ কি? কারণ এখানে একটা ছোট কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। তার টার্গেট কোথায়? তার টার্গেট এই জায়গাতে। তো এই টার্গেটটা অ্যাচিভ করতে আসলে কি হবে? বড় যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে, তার এখানে ব্রেকআউট হয়ে ব্রেকআউট কনফার্মেশনও হয়ে যাবে। তো আমরা সেই হিসেবে এখানেও এন্ট্রি নিতে পারি এই বড় টার্গেটের জন্য। এই বড় টার্গেটের জন্য আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আর এখানে যদি আমাদের এন্ট্রি হয়, আমাদের যে টার্গেটটা আসে সেটা হচ্ছে এই অলমোস্ট 45% ধরে নিচ্ছি রাউন্ড ফিগার করে। এখানে আমাদের বেরিয়ে আসছে। এবারে যখন আমরা ট্রেড করব তখন একটা জিনিস আমাদের সবসময় ডিসিপ্লিনের সাথে মানতে হবে, যে আমাদের যে টোটাল ক্যাপিটাল, তার আমরা 3 থেকে 6%, ম্যাক্সিমাম 6% আমরা একটা ট্রেডে ইনভেস্ট করব বা ট্রেডের জন্য রাখবো। এর বেশি কখনো একটা ট্রেডে আমরা ইনভেস্ট করব না। আমরা সবসময় আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখবো, তাতে রিস্ক ম্যানেজমেন্ট ভালো হয়। আর আমরা যখন এই জিনিসটা দেখছি, এখানে কিন্তু একটা জিনিসের কথা উল্লেখ করা হয়নি, যে স্টপ লস। কারণ আমরা এখানে স্টপ লস ইউজই করছি না। কেন ইউজ করছি না? কারণ এটা একটা ভালো কোম্পানি। তো এর থেকে কি বোঝা যাচ্ছে যে এই ধরনের স্ট্র্যাটেজি বা আমরা যেসব কোম্পানির ওপর কাজ করি, সেগুলো হচ্ছে ভালো কোম্পানি হয়। ভালো কোম্পানির ক্ষেত্রেই এই স্ট্র্যাটেজিগুলো আমরা অ্যাপ্লাই করব। যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে যাব না। ভালো কোম্পানি কিভাবে চিনব? ভালো কোম্পানি চেনার একটা সহজ উপায় হচ্ছে, আমরা স্ক্রিনারে আসবো। স্ক্রিনার একটা ফ্রি ওয়েবসাইট, যেখান থেকে আমরা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে পারি। তো আমরা স্ক্রিনারে এসে সার্চ করে নেব বেয়ার ক্রপ।
তো বেয়ার লিখতেই এসে গেছে বেয়ার ক্রপ সায়েন্স লিমিটেড। তো আমরা এর উপর ক্লিক করলাম। তো বেয়ার ক্রপ সায়েন্স এসে গেছে। ফার্স্ট যে জিনিসটা আমরা চেক করব সেটা হলো ডেট টু ইকুইটি। এখানে কত? 0.02, মানে কোম্পানির ডেপ্ট অর্থাৎ লোন খুবই কম। যখন কোনো কোম্পানির লোন খুব কম থাকে সেটা একটা পজিটিভ সাইন। নেক্সট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টে কেমন কোম্পানি পারফর্ম করছে। আমাদের কাছে এখন মার্চ 24 এর রেজাল্ট আছে এবং আমরা তাই মার্চ 24 এর সাথে 23, 22 এবং 21 এর কম্পেয়ার করব। তো এখানে সেলস কম্পেয়ার করি প্রথমে। সেলস 21 এ কত ছিল? 734 কোটি। সেখান থেকে 963 কোটির হয়েছে, তারপরে 982 আর এখন 792। তো সেলস এখান পর্যন্ত কন্টিনিউয়াসলি গ্রো করেছে, বাট এই যে কোয়ার্টার সেখানে একটু কমে গেছে। ঠিক আছে, আমরা এটাকে কনসিডার করে চলছি। এবারে নেট প্রফিট দেখব। নেট প্রফিট 62 ছিল, তারপরে 153, তারপরে 158, তারপরে 96। তো নেট প্রফিটও একটু কমেছে। তো এটাকেও আমরা কনসিডার করে নিচ্ছি যে একটা কোয়ার্টারে কিছু একটা ঘটেছে, তার জন্যই এই সেলস এবং নেট প্রফিট কমে গেছে। এটা হচ্ছে ছোট পিকচার, কোয়ার্টারলি কোম্পানিটা কেমন পারফর্ম করছে। এবারে আমরা বড় পিকচারের জন্য প্রফিট অ্যান্ড লসে যাব। এবারে আমরা এখানে দেখছি যে সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে। হাইয়েস্ট সেলস হয়েছে 5140 কোটি, যেটা মার্চ 23 তে ছিল, আর এখন মার্চ 24 এ 5103 কোটির। কোম্পানিটা যে কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে সেটা আমরা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। তার সাথে নেট প্রফিটও গ্রো করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই দিকটা একটু হাইয়েস্ট ছিল, আমরা যদি এখান থেকে দেখি এখান থেকে কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রো করে করে যাচ্ছে। এবারে নেক্সট আমরা চেক করব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের রিজার্ভ দেখব। রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করছে, মানে পজিটিভ সাইন। তারপরে বোরোইং খুবই কম আছে কোম্পানির। ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। ইনভেস্টমেন্ট মোটামুটি আছে, তো এগুলো পজিটিভ সাইন। তারপরে ইনভেস্টার্স দেখব। ইনভেস্টার্সে কারা আছে? ইনভেস্টার্সের মধ্যে প্রোমোটার, এফআইআই, ডিআইআই যখন বেশি পরিমাণে থাকবে তখন সেটা একটা পজিটিভ সাইন। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, প্রোমোটার 71, এফআইআই 3.62, ডিআইআই 12.80। তো স্ট্রং হ্যান্ডের কাছে বেশি পরিমাণ আছে। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই। এটা হচ্ছে স্ট্রং হ্যান্ড। তো এখানে আমরা তিনটে দেখতে পেয়ে গেছি। এইচএনআই কোথায়? এইচএনআই আমরা পাবো পাবলিকের ভেতরে। এই যে একজন এইচএনআই পেয়েছি, এই পাবলিক থেকে আমরা এইচএনআই বের করে দিলে তো আমাদের রিটেল পাবলিক বেরিয়ে আসবে। রিটেল পাবলিক কত আছে? না 11%। 12 থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, এইচএনআই কে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের রিটেল পাবলিক 11% এর কাছাকাছি আমাদের বেরিয়ে আসছে। তো স্ট্রং হ্যান্ডের কাছে কত পার্সেন্ট আছে? 89% স্ট্রং হ্যান্ড যারা তাদের কাছে আছে। আর রিটেল পাবলিক বা উইক হ্যান্ডের কাছে কত পার্সেন্ট আছে? না 11%। তো কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি এবং কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে। আমরা যদি এর শেয়ার প্রাইসটাকে দেখি, যে এটা টপ বানিয়েছিল যেটা এই 2017-তে, তখন সেলস কি ছিল এবং নেট প্রফিট কি ছিল সেটা আমরা চেক করি। তো তার জন্য প্রফিট অ্যান্ড লসে এসে গেছি। 2017 সেলস কত ছিল? 2800 কোটির, আর নেট প্রফিট 2091। আর এখন 5100 কোটির সেলস আর 740 কোটির নেট প্রফিট। 2017 থেকে সেলস এবং নেট প্রফিটে কত বড় জাম্প এসেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বাট এখানে শেয়ার প্রাইসে তেমন কিছু হয়নি। 2017-তে আমরা যদি টপ থেকে দেখি, শেয়ার প্রাইস এখন কোথায় চলছে? এই জায়গাতে, এই জায়গাতে চলছে। তো কত পার্সেন্টের মুভমেন্ট? মাত্র 13%-এর। তো শেয়ার প্রাইস তেমন কিছু চলেইনি। তো এখান থেকে একটা হাই পসিবিলিটি আছে যে এর একটা মুভমেন্ট আসতে পারে, এবং তার সাথে এখানে আমরা চার্ট প্যাটার্নও দেখতে পাচ্ছি, এবং সেই চার্ট প্যাটার্নের বেসিসে আমাদের এখানে 45%-এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এখান থেকে আপনি শিখুন, নিজের স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।